তো হিন্দু ভাইরা একটু শুনেন, হাসিনার শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না। এই অস্থির সময় দুর্বৃত্তরা সুযোগ নেয়। আওয়ামী লীগের মুসলমান নেতারা মার খায় নাই, বিভৎসভাবে মার খাইছে, মারা গেছে, বাড়ি ঘরদোর পুড়াই দিছে, দেয় নাই? কত বড় বড় নেতাদের বাড়ি ঘর, শেখ মুজিবের 32 নম্বর পুড়াই দিছে। আমি বলছি কোথায় কোথায় যোগাযোগ করতে হবে নিরাপত্তার জন্য। আপনাদের বাসস্থান মন্দির পাহারা দেওয়া হয়েছে না? হয়েছে তো, আরো হবে। কিন্তু এটাকে ইস্যু বানায় বিপ্লব বানচালের চেষ্টা করবেন না, আপনাদের দোহাই লাগে। এইটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। বাসায় ফিরে স্থানীয় দরকার হলে হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করেন, তারা আন্তরিকতার সাথে আপনাদের রক্ষা করছে। স্পেসিফিক কোথাও নিরাপত্তার প্রয়োজন হলে আমাকে জানান, আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছি, দাঁড়াবো। গোবিন্দ পরমাণু তো হিন্দুদেরই নেতা না, সে বলছে যে একটা ঘটনাও সাম্প্রদায়িক না। তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো। এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি ডলা খায়, তাই তো বলতে পারে না সে যে হিন্দু জন্য ডলা খাইছে। আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত 15 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে, সেটার একটা প্রতিক্রিয়া হবে না? হবে তো। পঙ্কজ দেবনাথ ডলা খায় কারণ সে আওয়ামী লীগ, এইটার জন্য না যে সে হিন্দু। এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে। আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন? আপনি তো স্বার্থপর কেন? আওয়ামী লীগ করে যে মুসলমান, সে কি পরিচয়ে সুরক্ষা পাবে? তার বাড়ি ঘরদোর গেছে না? আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো? জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই। আরে শেখ মুজিবের 32 নাম্বার ধ্বংস হয়ে গেছে, হাসিনার গণভবন ধ্বংস হয়ে গেছে। তো হাসিনার পতন হয়েছে তো, তাই না? হাসিনার পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমায়েত এবং মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের বাধা ছাড়া, তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন? আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে? দেয় নাই তো।